এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন কি বলা আছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে বলের মাত্রা। বলের মাত্রা কি? বা হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স? বলের মাত্রা বা ডাইমেনশন অফ ফোর্স। বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে ml t⁻²। বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে ml t⁻²। ঠিক আছে, তাহলে কি বলবো? বলের মাত্রা হচ্ছে ml t⁻²। এটা আমাদের কিন্তু মনে রেখে দিতে হবে, কি বলের মাত্রা হচ্ছে ml t⁻²। এবার যদি আমাদের বলে বল বা ফোর্স এর এসআই ইউনিট কি? এর এসআই ইউনিট হচ্ছে নিউটন, আমরা জানি এটা নিউটন। আর সিজিএস ইউনিট কি হচ্ছে? সিজিএস ইউনিট কিন্তু হচ্ছে ডাইন। দুটোর মধ্যে রিলেশন কি? দুটোর মধ্যে রিলেশন হচ্ছে কি হচ্ছে 1 নিউটন ইকুয়াল টু কি? 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা মনে রেখে দেব। ডাইমেনশন কি হচ্ছে ফোর্সের? ডাইমেনশন হচ্ছে ফোর্সের ml t⁻²। এসআই ইউনিট কি? নিউটন। সিজিএস ইউনিট কি? ডাইন। রিলেশন কি? 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এবার আমাদের নেক্সট কোশ্চেন কি বলা আছে? আমাদের নেক্সট কোশ্চেন বলেছে কোন রাশির ক্ষেত্রে সেকেন্ড কথাটি দুবার ব্যবহার হয়? কোন রাশির ক্ষেত্রে সেকেন্ড কথাটি দুবার ব্যবহার হয়? ফর হুইচ কোয়ান্টিটি? ফর হুইচ কোয়ান্টিটি সেকেন্ড টার্ম is used 2 times? দুবার ব্যবহার হয়। কোন রাশির ক্ষেত্রে সেকেন্ড কথাটা দুবার ব্যবহার হয়? এটা কিন্তু হয় ত্বরণের ক্ষেত্রে সেকেন্ড কথাটা দুবার ব্যবহার হয়। কেন? একবার বেগ বোঝানোর জন্য, আর একবার কি বেগ বৃদ্ধির হারকে কিন্তু বোঝানোর জন্য দুবার সেকেন্ড কথাটা কিন্তু ব্যবহার হয়। কি কি? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ত্বরণ বা অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না সেকেন্ড টার্মটা দুবার কিন্তু ইউজ হচ্ছে। কেন? একবার বেগ বোঝানোর জন্য, ফর ভেলোসিটি অ্যান্ড ফর ইনক্রিজ অফ ভেলোসিটি। ইনক্রিজ অফ ভেলোসিটি। একবার কি হচ্ছে? একবার আমরা বেগ বোঝাতে ব্যবহার করছি, আরেকবার কি বেগ বৃদ্ধির হার বোঝাতে ব্যবহার করছি। দুবার কিন্তু ব্যবহার করছি। সেকেন্ড কথাটা আমরা কি করছি? দুবার ব্যবহার করছি। কেন? একবার বেগ বোঝানোর জন্য, একবার কিন্তু বেগ বৃদ্ধির হারকে বোঝানোর জন্য। এটা কোথায় ব্যবহার হয়? এটা কিন্তু ত্বরণের ক্ষেত্রে এই টার্মটা কিন্তু আমরা ব্যবহার করি, একবার বেগ বোঝাতে, একবার কি বেগ বৃদ্ধির হার বোঝাতে। ক্লিয়ার? এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে? নেক্সট কোশ্চেন আমাদের বলেছে কোন বস্তুর মোট সরণ শূন্য হলে কি হবে? when total displacement is 0 for a body of a body। ঠিক আছে, কি বলছে না যখন কোনো একটা বস্তুর সরণ শূন্য হবে তখন কি হবে না, তখন কি হচ্ছে না বস্তুটার কিন্তু বেগ শূন্য হবে। যখন কি হয়? যখন বস্তুটার ডিসপ্লেসমেন্ট বা সরণ কি শূন্য হয় তখন কি হয়? তার ভেলোসিটি কিন্তু 0 হয়। ভেলোসিটি 0 বা বেগ
শূন্য। কেন বেগ শূন্য বললো কথাটা দেখো, কি বলেছে সরণ শূন্য। সরণ শূন্য মানে কি, সাপোজ ধরো একটা বস্তু এ যাচ্ছে, এ থেকে কোথায় আসলো, বিতে আসলো, বি থেকে কোথায় আসলো, সিতে আসলো, তাহলে তার টোটাল ডিস্টেন্স কত সে অতিক্রম করেছে, এ থেকে বি, বি থেকে সি যেতে যত সময় লেগেছে সেটা হচ্ছে কি তার টোটাল ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট কি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ওয়ে, তাহলে এ থেকে সি পর্যন্ত যেতে তার যতক্ষণ সময় লেগেছে সেটাই কি হচ্ছে, সেটাই হচ্ছে তার টোটাল ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার। এবার কি বলেছে সরণ শূন্য। সরণ শূন্য মানে কি, বস্তুটা এ থেকে যাওয়া শুরু করছিল, আবার কি হয়েছে এতেই কিন্তু ফিরে আসছে, তখন কি হচ্ছে না বস্তুটার সরণ শূন্য হচ্ছে, মানে কি সরণ কোনো হয়নি। কখন তার সরণ শূন্য হয়, যখন বস্তুটার প্রাথমিক এবং শেষ অবস্থান একই হয়, তখন কি হয় বস্তুটির সরণ শূন্য হয়, এবং তখনই কি হয় না বস্তুটার ভেলোসিটি বা বেগ কিন্তু জিরো হয়। ক্লিয়ার। এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেন আমাদের কি বলা হয়েছে, শূন্য রকেটের ত্বরণ সৃষ্টি করা যায়, ত্বরণ সৃষ্টি করা যায় কোন সূত্র অনুযায়ী। কি বলেছে যে শূন্য রকেটের ত্বরণ সৃষ্টি করা যায় কোন সূত্র অনুযায়ী। ঠিক আছে, শূন্য রকেটের ত্বরণ সৃষ্টি করা যায় কোন সূত্র অনুযায়ী। ইংলিশ মিডিয়ামের জন্য আমি কোশ্চেনটা তুলছি। From which law acceleration can be created, acceleration can be created in a rocket। কি বলেছে যে কোন সূত্র অনুযায়ী অ্যাক্সিলারেশনটা রকেটে তৈরি করা যায়। এটা কি হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, বা কি না বা হচ্ছে কনজারভেশন, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। কি বলছে যে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী বা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, এখান থেকেই কিন্তু আমরা কি করতে পারি না একটা রকেটে ত্বরণ সৃষ্টি করতে পারি। ঠিক আছে, একটা রকেটে ত্বরণ তাহলে কোথা থেকে সৃষ্টি করা হচ্ছে, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী বা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এবার আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, একশো গ্রাম ভরের একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হলো। বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। ঠিক আছে, এ বডি অফ মাস 100 গ্রাম thrown vertically upward direction in a velocity of 100 meter per second। ঠিক আছে, what is the maximum height of the body।
বস্তুটি কি না বস্তুটির সর্বোচ্চ উচ্চতা কত। ঠিক আছে, কি বলা হয়েছে কোশ্চেন, 100 গ্রাম ভরের একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছোঁড়া হয়েছে, কত বেগে, 100 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু ছোঁড়া হয়েছে। বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উপরে উঠবে, মানে বস্তুটার ম্যাক্সিমাম হাইট কিন্তু আমাদের বার করতে বলেছে। তো কিভাবে বার করব এটা তাহলে আমাদের কি করতে হবে, এটা তাহলে আমরা কিভাবে বার করব না, আমাদের একটা ফর্মুলা আছে h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। কি ফর্মুলা আছে, h বা হাইট ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। যেখানটায় এইচটা কি, যেখানটায় এইচটা হচ্ছে হাইট বা উচ্চতা, জিটা কি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষজ ত্বরণ, ইউ কি, ইউ হচ্ছে প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে কি কি বলেছে, আমাদের তিনটা জিনিস আমরা জানি যে এইচ, জি আর ইউ। বার কি করতে হবে, আমাদের কিন্তু বার করতে হবে এইচ, বার করতে হবে হাইট বা উচ্চতা কিন্তু আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানটায় জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8, ওটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা কত ধরি, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফর্মুলাতে যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে কি পারি, এইচ ইকুয়াল টু ইউর ভ্যালু কত আছে 100, তাহলে 100 এর হোল স্কোয়ার বাই 2 ইন্টু জি, 2 ইন্টু 10 করলে আমাদের কত দাঁড়ায়, 100 ইন্টু 100 বাই 2 ইন্টু 10, তাহলে কত হয় 500 মিটার। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে, অ্যান্সার কিন্তু আমাদের দাঁড়াবে 500 মিটার। কেমন ভাবে করা হলো, এই ফর্মুলা থেকে কিন্তু আমরা বার করলাম। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, যেখানটা এইচটা কি হচ্ছে, এইচটা হচ্ছে উচ্চতা, ইউটা কি, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, জিটা কি, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এখানটায় জাস্ট ডাটাগুলো আমরা বসালাম, ডাটাগুলো বসিয়ে কিন্তু আমরা অ্যান্সারটা বার করে নিয়েছি কত, 500 মিটার। তাহলে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত যেতে পারবে, সর্বোচ্চ কিন্তু বস্তুটা 500 মিটার উচ্চতা পর্যন্ত যেতে পারবে। ঠিক আছে, এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এবার আমাদের নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 36 কিমি পার আওয়ার, 36 কিমি পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রেন 36 কিমি পার আওয়ার বেগে গতিশীল একটি ট্রেন 100 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ, 100 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ 14 সেকেন্ডে অতিক্রম করে। সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত, ট্রেনটির দৈর্ঘ্য কত, কি বলেছে, a train which have velocity 36 km per hour can cross a bridge of 100 meter in 14 seconds. Find the length of the train. তাহলে কি বার করতে বলা হয়েছে, ট্রেনটা দৈর্ঘ্য কিন্তু আমাকে বার করতে বলা হয়েছে। তো দেখো কিভাবে এটা আমরা করব,
না, আমরা জানি কি, আমরা একটা ফর্মুলা জানি S ইকুয়াল টু ভি ইন্টু টি। আমরা একটা কি ফর্মুলা জানি, S ইকুয়াল টু ভি ইন্টু টি। যেখানটায় ভিটা কি, যেখানটায় ভিটা হচ্ছে গতিবেগ, টিটা কি, টিটা হচ্ছে সময়, এবং এসটা কি, এসটা হচ্ছে সরণ। ঠিক আছে, তাহলে আমরা তিনটে জিনিস বার করে নিই। এসটা কি, এসটা হচ্ছে দূরত্ব, সরণও বলতে পারি, দূরত্ব বা ডিস্টেন্স। ভিটা কি, ভিটা হচ্ছে গতিবেগ বা ভেলোসিটি। টি কি হচ্ছে, টি হচ্ছে সময় বা টাইম। ক্লিয়ার? তাহলে এস ইকুয়াল টু ভি ইন্টু টি। তাহলে ভি আমাদের কত দেওয়া আছে, ভি আমাদের দেওয়া আছে 36 কিমি পার আওয়ার। ঠিক আছে, 36 কিমি পার আওয়ার মানে আমরা কত করতে পারি, এটাকে কি করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে কিমিটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কি হচ্ছে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 1 ঘন্টা সমান হচ্ছে আমাদের 3600 সেকেন্ড। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল, মিটার পার সেকেন্ডে কিন্তু কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত দাঁড়াচ্ছে, আমাদের কিন্তু দাঁড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের দাঁড়াচ্ছে। কত দাঁড়াচ্ছে, 10 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের দাঁড়াচ্ছে। তাহলে আমরা যদি এবার ফর্মুলাতে বসাই এস ইকুয়াল টু ভি ইন্টু টি, যেখানটায় ভি এর মান কত 10, টি এর মান কত, কত সময় লেগেছে 14 সেকেন্ড, তাহলে 14, তাহলে কত হচ্ছে 140 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 140 মিটার। কি বলে দেওয়া আছে, ব্রিজের লেন্থ বা দৈর্ঘ্য কত বলা আছে 100 মিটার। ট্রেনের দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে। তাহলে কি, ট্রেনটা যতটা দূরত্ব অতিক্রম করেছে মাইনাস ব্রিজের যে দৈর্ঘ্য, ওইটা মাইনাস করলে বা সাবট্রাক্ট করলে আমরা কি পাবো, ট্রেনটার লেন্থ বা দৈর্ঘ্য কিন্তু পাবো। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কি হবে, ট্রেনটির দৈর্ঘ্য সমান 140 মাইনাস 100 ইকুয়াল টু 40 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 40 মিটার বা 40 মিটার। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তো দেখো কোশ্চেনটা কি বলেছে, যে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা ম্যাথ কোশ্চেন। কি বলেছে, ম্যাথ এমসিকিউ, 36 কিমি পার আওয়ার বেগে একটি 8 মেট্রিক টন ভরের ট্রাককে ব্রেক কষে 10 সেকেন্ডের মধ্যে থামানো হলো। প্রযুক্ত বলের মান কত? এ ট্রাক হুইচ হ্যাভ ওয়েট 8 মেট্রিক টন গো উইথ এ ভেলোসিটি অফ 36 কিমি পার আওয়ার হ্যাজ বিন স্টপ উইথিন 10 সেকেন্ড। ফাইন্ড দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য ট্রাক। কত বল তার উপরে প্রযুক্ত হয়েছে, ওই বলের মানটা কিন্তু আমাদের বার করতে হবে। ঠিক আছে, এটা তোমরা করবে, এটা তোমাদের ম্যাথ এমসিকিউ। তো মোটামুটি আজকের ক্লাসটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আগের ক্লাসে আমরা কি করেছি, আগের ক্লাসে আমরা মূলত ম্যাথের উপরে কিছু এমসিকিউ করিয়েছি, আজকে আমরা ইন জেনারেল কিছু এমসিকিউ কোশ্চেন করালাম। তো মোটামুটি ক্লাসটা কমপ্লিট। তোমাদের এই উইকেন্ডে ফোর্স অ্যান্ড মোশন এই চ্যাপ্টারের উপরে কিন্তু মক টেস্ট হবে। তোমরা মক টেস্টটা দাও, এই চ্যাপ্টারটা পড়ে দাও, এবং এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত তোমাদের ম্যাথ এমসিকিউ কোশ্চেন করানো হয়েছে ওগুলো কিন্তু তোমরা ভালোভাবে ফলো করবে, কারণ ওইগুলো থেকেই কিন্তু তোমাদের কিন্তু এক্সামে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, এর মধ্যেই কিন্তু আমরা কি করেছি, এর মধ্যেই কিন্তু আমরা এই যে আমরা প্র্যাকটিস সেটটা তোমাদের করিয়েছি, এই প্র্যাকটিস সেটের মধ্যে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু সলভ করেছি কিছু। ঠিক আছে, অতএব তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করাচ্ছি, সঙ্গে কিছু এমসিকিউ করিয়ে দিয়েছি। তো তোমরা চ্যাপ্টারটা ভালোভাবে পড়ো, আমাদের ক্লাসগুলো ভালোভাবে ফলো করো, এবং কারুর যদি ফোর্স অ্যান্ড মোশন এই চ্যাপ্টারটা তো আপাতত কমপ্লিট, কারুর যদি কোনো প্রবলেম থেকে থাকে, চ্যাপ্টারের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, তাহলে তোমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমাদের জানাও। আমরা কিন্তু নেক্সট কোনো ক্লাস নিয়ে বা নেক্সট কোনো ভিডিওতে কিন্তু তোমাদের যা সমস্ত কিছু প্রবলেম থাকছে বা কোনো কিছু যদি ডাউট থাকছে, তাহলে সেই ডাউটগুলো কিন্তু আমরা সলভ করার চেষ্টা করছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আগামী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।